হ্যালো গাইস, আমরা এখন গাড়ির মধ্যে আছি, যাচ্ছি এখন ত্র্যম্বকেশ্বর। জায়গাটা খুব সুন্দরই লাগছে। সামনে দেখা যাচ্ছে একটা মন্দির, খুব সুন্দর মন্দির, কিন্তু গাড়ির ভিতরে আছি তো ওই জন্য লেবে দেখা হলো না। খুব সুন্দর লাগলো মন্দিরটা। আমরা এখন এই যে ত্র্যম্বকেশ্বর রাস্তার সাইডেই আছি, এখনও মন্দিরের পাশে যাইনি। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সব বন্ধুরা। এই যেতে যেতে সবাই মিলে একটু ভিডিও করছিলাম। দেখি সামনে এগিয়ে দেখি কীরকম লাগে। এখন তো সেই ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো সবাই পেপার কিনে মাথায় দিয়ে বৃষ্টির মধ্যেই মন্দির দর্শন করছিলাম। এটা হচ্ছে রাস্তার পাশের একটা মন্দির, খুব সুন্দর মন্দির। এটা মেন মন্দির, এটা হচ্ছে ত্র্যম্বকেশ্বরের মেন মন্দির আর কি। বৃষ্টির জন্য তো প্রায় চলে এসেছি আমরা পাহাড়ের, এখন ওঠার সময় হয়ে গেছে। পাহাড়ের পাশেই আছি, এখন সবাই হাঁটতে হাঁটতে রওনা দিচ্ছি পাহাড়ের দিকে। এত সুন্দর জায়গাটা না, দেখে মনটা একদম ভরে গেল। এত সুন্দর জায়গা জীবনে প্রথম দেখলাম। এক হচ্ছে ওদিকে কেদারনাথ আর এদিকে ত্র্যম্বকেশ্বর। এই যে হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে উঠছি এখন, এটা মানে খুব ঘন জঙ্গল টাইপের। পাহাড়ের রাস্তা জানো তো কীরকম হয়। তো এখানে শিয়াল টিয়াল সব কিছুই থাকে কম বেশি, খুব ভয়ঙ্কর জায়গা। শিয়াল সব কিছুই থাকে মোটামুটি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি আর কি। এখানে 1632টা সিঁড়ি আছে। সিঁড়ি পার করে সেই বাবার মন্দিরের কাছে যেতে হবে। সব এই যে সব দাদারা, ভাইরা, বন্ধুরা এখানে সবাই আছে, আমাদের সব গ্রুপের ছেলেপেলে। এই যে একটা দাদা আমার। তো যাচ্ছি আস্তে আস্তে, খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, সিঁড়ি পার হতে হতে যাচ্ছিলাম। খুব সুন্দরই লাগছে আর কি, বন্ধুবান্ধব মিলে খুব ভালোই লাগছিলো। এদিকের আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না যে আমরা আর ঘরে যাই, এখানেই থাকি। এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে স্বর্গে আছি আমরা, স্বর্গই, পুরো স্বর্গেই। এত সুন্দর লাগছে, এখান থেকে তো কোথাও যেতেই ইচ্ছে করছে না। যে এত বড় পাহাড়, পাহাড়ের উপরে উঠছি আমরা, এই যে এত সুন্দর লোকেশান, মানে বলে বোঝাতে পারবো না যে এতটা আনন্দ হচ্ছে আমাদের, এতটা ভালো লাগছে, একদম বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে সিঁড়িগুলোর না খুব খতরনাক সিঁড়ি, এখান থেকে উঠতে গেলে খুব আস্তে আস্তে দেখে শুনে উঠতে হয়। কারণ এখানে বাদর, হনুমান প্রচুর থাকে। আমার তো পকেটের থেকে বাদর দেখি সেই খাবার বের করে নিয়ে গেল। আমি তো দেখে ভয়তে সরে গেছি, আর কিছু বলার নেই। কিন্তু ভীষণ ভয়ঙ্কর জায়গা, সবাই যায় এখানে ঘুরতে। তো এটা হচ্ছে একটা গুহা টাইপের, এখান থেকেও এটা হচ্ছে সিঁড়ি, এখান থেকে সবাই যাওয়া আসা করে আর কি। তো এই জায়গা থেকে যাচ্ছিলাম, উপরে অনেকটা হাইট পাহাড় আছে। তো এখান থেকে যাচ্ছি, যেতে যেতে প্রচুর আনন্দও হচ্ছিল, সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। তো এতটা ভালো জায়গা, মানে বলার মতন না যে জীবনে এরকম জায়গায় যেতে পারবো। সিঁড়ির উপর দিয়ে জল পড়ছে, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মাথার উপর দিয়ে ঝর্নার জল পড়ছে, এত সুন্দর মজা আসছে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এসব জায়গায় যাওয়া মানে আমাদের একটা বিশাল দামি জিনিস আর কি। এত সুন্দর জায়গায় ঘুরে এসেছি, মনটা ফ্রেশ হয়ে গেল, এত সুন্দর জায়গা। তো একটু আড্ডা মারছিলাম, পাথরের উপরে উঠে ঝর্ণায় একটু স্নান টান করছিলাম। তো খুব আনন্দ লাগছিলো, তো যে জীবনে প্রথম এরকম জায়গায় গেছি, খুব আনন্দ লাগছিলো। এত আনন্দ করছিলাম তো বলার মতন না। পরিবেশটা এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে যে মন ভরে দেখেই যায় দেখেই যায়। এত সুন্দর ঝর্ণা, বলার মতন না। দুটো একটা ফটোও শ্যুট করলাম। আমি তো পড়ে যাচ্ছিলাম, এখানে পাথরে বসতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, কী বলবো। তাও তো কোনো রকমভাবে এখানে বসলাম, একটা ফটোশ্যুট করবো তাই। এত সুন্দর জায়গা, মনটা কেমন আনছান আনছান করছিল, এত সুন্দর জায়গা। এই এখনও মন্দিরে যেতে গেলে প্রচুর সময় লাগবে, নেই নেই করে 3 ঘন্টা লাগে এই পাহাড়ে উঠতে। তো যাচ্ছিলাম সবাই ঘুরতে ঘুরতে, যেতে যেতে একটু দাঁড়ালাম, ফটো মটো তুলছি, ঘুরতে ঘুরতে যাচ্ছি, গল্প টল্প করছি সব। এই দেখো বাদর, ওই সামনে দাদারা আছে। আর এই যে হচ্ছে আমরা পুরো উপরে চলে এসেছি। এটা এখান থেকেও অনেকটা দূর, এটা হচ্ছে সবে একটা লেভেল জায়গা আর কি। ওপরে উপরে সাইডে যে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা, মানে কুয়াশা তো না আর কি, মেঘ যেটাকে বলে, মেঘ কিছুই দেখা যাচ্ছে না। নিজের মুখই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মন্দির,
আমাদের বাবার দর্শন এখানে এসে নিতে হবে। দেখো ষাঁড়ের মাথা থেকে জল পড়ছিল, ষাঁড়ের মুখ দিয়ে আর কি। তো খুব সুন্দর জায়গা। আর এই মন্দিরটা দর্শন করতে গেলে 3 ঘন্টা ধরে পাহাড়ের উপরে উঠতে হবে, উঠে তারপর এই মন্দিরটা দর্শন করতে হবে। তো সত্যি বলতে গেলে এত সুন্দর জায়গা, আপনারাও যাবেন তো তো আলাদাই মজা পাবেন। তো এটুকু বলতে পারি যে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ভেতরে গেছিস মন্দিরে? হ্যাঁ।